ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সমাবেশ, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা মিটিংয়ে বসছিলেন। ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা নিজের ইচ্ছার কথা প্রকাশ করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, যারা আমি আল্লাহর ইবাদত করবে, যারা আমি আল্লাহর রেজামন্দির জন্য কাজ করবে, যারা জীবনযাপন করবে আমি আল্লাহর জন্যে, মরবে আমি আল্লাহর জন্যে, বাঁচবে আমি আল্লাহর জন্যে, খাওয়া দাওয়া করবে আল্লাহর জন্যে, সংসার করবে আল্লাহর জন্যে, নামাজ পড়বে আল্লাহর জন্যে, কুরবানি করবে আল্লাহর জন্যে, ইবাদত করবে আল্লাহর জন্যে, মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্যে, এমন কিছু প্রতিনিধি আমি দুনিয়ার মধ্যে পাঠাইতে চাই। ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে আল্লাহর কাছে বলল, আতাজালু ফিহা, অবাক হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা আল্লাহর কাছে বলল, এরা তো দুনিয়ার মধ্যে মারামারি করবে, ইউফসিদু ফিহা ফিতনা ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা রক্তপাত করবে, যুদ্ধ বিগ্রহ করবে। ফেরেশতারা আরো বলল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, ইবাদত করার জন্য যা দরকার আমরা ফেরেশতারাই তো ইবাদত বন্দেগী করতেছি, দেখেন আমার মানুষ সৃষ্টি করার কি দরকার? আমরা তো বছরের পরে বছর, জন্মের পরে জন্ম তোমার ইবাদত করতেই আছি, ইবাদতের কাজে নিয়োজিত রয়েছি, মানুষ সৃষ্টি করার আবার কি দরকার? আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না, যে বিষয়ে তুমি জানো না সেই বিষয়ে তোমার কথা বলা যাবে না। ফেরেশতা শব্দটা মূলত ফার্সি শব্দ, আরবি শব্দ হচ্ছে মালাইকা, আর বহু বচনে হচ্ছে মালাকুন, এক বচনে হচ্ছে মালাইকা, ইংরেজিতে বলে এঞ্জেল। তো ফেরেশতা শব্দটা সাধারণত ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী, এরকম সমর্থবোধক শাব্দিক অর্থগুলোতে ব্যবহার হয়ে থাকে। ফেরেশতারা মূলত আল্লাহ তাআলার সৃষ্টি। ফেরেশতা নূরের তৈরি, জিন হচ্ছে আগুনের তৈরি, মানুষ হচ্ছে মাটির তৈরি, ফেরেশতা হচ্ছে নূরের তৈরি। সুবহানাল্লাহ, আল্লাহর নূরের তৈরি। আর এরা হচ্ছে স্বেচ্ছাসেবক, এরা হচ্ছে কি বলে আল্লাহ তাআলার প্রতিনিধি, বিভিন্ন ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে। ফেরেশতা হচ্ছে আল্লাহ তাআলার ভলেন্টিয়ার, বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। এবং ফেরেশতা সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে অনেক আলোচনা আসছে। ফেরেশতাদেরকে নিয়ে কোরআন শরীফে অনেক আয়াত আছে। ফেরেশতাদেরকে নিয়ে যে এতগুলো আয়াত আছে, সেই আয়াতগুলোও যদি শোনায় তবুও এই আলোচনার সময় শেষ হয়ে যাবে। এত আয়াত ফেরেশতার সংশ্লিষ্ট কোরআন শরীফের মধ্যে আছে। তো কিছু মানুষ পৃথিবীতে আছে যাদের দূরদৃষ্টি নাই, দূরের কিছু দেখতে পায় না, চামড়ার চোখের দৃষ্টি দিয়ে যেটা দেখা যায় ওইটাই বিশ্বাস করে, অন্য কিছু বিশ্বাস করে না, তাদের ঈমান নাই। ফেরেশতাও বিশ্বাস করতে হবে, দেখা জিনিস, কিন্তু অনুভব করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে ফেরেশতা নামক আল্লাহর সৃষ্টি আছে এবং আদিকাল থেকেই আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনেই কিন্তু প্রথমে বলেছিল যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সমাবেশ, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা মিটিংয়ে বসছিলেন। ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা নিজের ইচ্ছার কথা প্রকাশ করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, যারা আমি আল্লাহর ইবাদত করবে, যারা আমি আল্লাহর রেজামন্দির জন্য কাজ করবে, যারা জীবনযাপন করবে আমি আল্লাহর জন্যে, মরবে আমি আল্লাহর জন্যে, বাঁচবে আমি আল্লাহর জন্যে, খাওয়া দাওয়া করবে আল্লাহর জন্যে, সংসার করবে আল্লাহর জন্যে, নামাজ পড়বে আল্লাহর জন্যে, কুরবানি করবে আল্লাহর জন্যে, ইবাদত করবে আল্লাহর জন্যে, মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্যে,
এমন কিছু প্রতিনিধি আমি দুনিয়ার মধ্যে পাঠাইতে চাই। ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে আল্লাহর কাছে বলল, আতাজালু ফিহা, অবাক হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা আল্লাহর কাছে বলল, এরা তো দুনিয়ার মধ্যে মারামারি করবে, ইউফসিদু ফিহা ফিতনা ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা রক্তপাত করবে, যুদ্ধ বিগ্রহ করবে। ফেরেশতারা আরো বলল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, ইবাদত করার জন্য যা দরকার আমরা ফেরেশতারাই তো ইবাদত বন্দেগী করতেছি। দেখেন আমার মানুষ সৃষ্টি করার কি দরকার? আমরা তো বছরের পরে বছর, জন্মের পরে জন্ম তোমার ইবাদত করতেই আছি, ইবাদতের কাজে নিয়োজিত রয়েছি। মানুষ সৃষ্টি করার আবার কি দরকার? আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। যে বিষয়ে তুমি জানো না সেই বিষয়ে তোমার কথা বলা যাবে না। আল্লাহ ফেরেশতাদেরকে একটা মৃদু ঝাড়ি দিলেন, আর কি মৃদু আকারের একটা ঝাড়ি আল্লাহ উপস্থাপন করলেন, আমি মানুষ সৃষ্টি করব। ওরা বলে মানুষ রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে। আসলেও তো করতেছে, মানুষ ফিতনা ফাসাদ করতেছে, রক্তপাত করতেছে। এটা ওই সময় শুনেই বলছে। তা আল্লাহ তখন বললেন যে আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তার মানে হচ্ছে ফেরেশতারাও ইবাদত করে, মানুষও ইবাদত করে। একটু খেয়াল করে আমাদের এই পার্থক্যটা বুঝতে হবে। ফেরেশতারাও আল্লাহর ইবাদত করে, মানুষও আল্লাহর ইবাদত করে, কিন্তু ফেরেশতার গুনাহ করার কোনো চাহিদা নাই, মানুষের গুনাহের চাহিদা আছে। ফেরেশতার গুনাহ নামক তবিয়তের সঙ্গে ফেরেশতারা পরিচিত না। ফেরেশতারা কেউ গুনাহ করতে জানেই না। ফেরেশতাদের গুনাহ করার কোনো ওই স্ট্রাকচারে আল্লাহ ওদেরকে বানান নাই। গুনাহ কিভাবে করতে হয়, খাহেসাতে নফস ওদের নাই। এজন্যে আল্লাহর কাছে এমন কিছু ইবাদত দরকার যেই বান্দার ভেতরে গুনাহ করার খাহেশও আছে, নেক করার খাহেশও আছে। গুনাহকে বিসর্জন দিয়ে আল্লাহর ভয়ে নেকটাকে গ্রহণ করবে, এইরকম তাকওয়া আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এইটা আল্লাহর কাছে দরকার। কিন্তু ফেরেশতাদের ভিতরে তো গুনাহ করার খাহেশ নাই। ও তো এমনি ইবাদত করবে, ওর ইবাদত করা ছাড়া কোনো কাজই নাই। ওর খাওয়ার চিন্তা নাই, সংসারের চিন্তা নাই, বউ নাই, বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই, কিচ্ছু নাই, চাকরি বাকরি নাই, পেশাব পায়খানার কোনো জরুরত নাই, ক্ষুধা নাই, কিচ্ছু নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন দলে দলভুক্ত করে দিয়েছেন। কিছু কিছু ফেরেশতা আছে যারা শুরু থেকে নিয়েই সেজদারত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। এরা কিয়ামত পর্যন্ত সেজদারত অবস্থায় থাকবে। কিছু কিছু ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ রুকু অবস্থায় রেখে দিয়েছেন। এরা কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। এরা কোনোদিন সেজদাও করবে না, এরা কোনোদিন কিয়ামও করবে না। এদের ইবাদতই ওইটা, ওদের শরিয়াতই ওইটা যে তুই সারা জীবন রুকু অবস্থায় থাকবি, ওর কাজই ওইটা। কিছু ফেরেশতা আছে সারা জীবন দাঁড়ায় কিয়ামও থাকবে, আল্লাহর সম্মানে দাঁড়ায় থাকবে, এটাই ওর ইবাদত। অন্য কোনো ইবাদত ওই ফেরেশতার নাই। কিছু ফেরেশতা আছে যারা সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, জিকির করতেছে, একেবারে শুরু থেকে নিয়ে সার্বক্ষণিক ওর কাজই হচ্ছে জিকির করা, ওর কাজই জিকির করা, জিকির করতেই আছে, জিকির করতেই আছে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদের ভিতরে চারজন আছে প্রধান। এই চারজন ফেরেশতা হচ্ছে ফেরেশতাদের সর্দার। যিনি প্রথমে, তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই জিবরাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে, উনি হচ্ছে মেসেঞ্জার। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মেসেজগুলো নবী রসুলদের কাছে পৌঁছে দেওয়া, ওহীগুলো নবী রসুলদের কাছে পৌঁছে দেওয়া, নবী রসুলরা সারা উম্মতের ভিতরে পৌঁছে দেন। জিবরাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে মেসেঞ্জারগিরি করা। আর ইসরাফিল আলাইহিস সালাম, ওনার কাজ হচ্ছে সিংহায় একবার ফু দিবে। উনি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে কিয়ামত কায়েম হয়ে যাবে। শুরু থেকে নিয়ে ওই বাঁশিটা মুখের মধ্যে নিয়ে দাঁড়িয়েই আছে। কবে আল্লাহ এক সিগনাল দিবে ওই দিন সে ফুৎকার দিবে। ওই একটা ইবাদত করার জন্যে সারা জীবন ইসরাফিল আলাইহিস সালাম ওইভাবে দাঁড়িয়েই আছে। কোনোদিন তার বলার সাহস নাই যে আল্লাহ এতকাল দাঁড়িয়ে আছে, আমার তো পাও ব্যথা হয়ে গেল।
আমি দাঁড়িয়ে আছি, এত সময় ধরে দাঁড়ায় থাকার কি দরকার? যখন ফু দেওয়ার টাইম আসবে ওই সময় আমার দাঁড় করাই দিন, বাকি সময় একটু বিশ্রাম করি, অন্যান্য কাজ করি। এগুলো করা বলারও সাহস নাই, এগুলো বলার প্রয়োজনই নাই। আমরা তো আমাদের মানবিক শরীরের সিস্টেমের বাইরে চিন্তা করতে পারি না। ওরা তো আমাদের মতো না, ফেরেশতারা মানুষের মতো দেহ বিশিষ্ট না, এজন্য ওরা পারবে। ওদের কোনো ক্লান্তি নাই, কোনো ঘুম নাই, কোনো ঘাম নাই, কোনো রক্ত নাই শরীরে, কোনো বিশ্রামেরও প্রয়োজন নাই, ওরা নূরের তৈরি। এই জন্যে ফেরেশতাদের ডিউটি হচ্ছে, এই চারজন ফেরেশতার চারটা স্পেশাল ডিউটি। তিন নম্বর ফেরেশতা হচ্ছে হযরতে মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে মেঘ, বৃষ্টি, রিজিক এইগুলা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া। আল্লাহ এইগুলা মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে জায়গা মতো পৌঁছে দেওয়ার ওনাকে দায়িত্ব দিয়েছে ওইটা। আর চতুর্থ ফেরেশতা হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাম, যার সঙ্গে আমাদের সবার একবার করে সাক্ষাৎ হওয়ার সুযোগ আছে। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে যতগুলো জানওয়ালা প্রাণী আছে, মানুষ হতে পারে, জিন হতে পারে, গরু ছাগল হতে পারে, পশু পাখি হতে পারে, দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমান হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, এই প্রত্যেকটা জানওয়ালা প্রাণীর জান কবজ করার দায়িত্ব হযরতে আজরাইল আলাইহিস সালামের। এটা ওনার দায়িত্ব। এই চারজন ফেরেশতার হচ্ছে স্পেশাল দায়িত্ব। আর বাকি যারা আছে তাদেরকে বিভিন্ন যেটা একটু আগে বললাম, কারো কাজ রুকুতে থাকা, কারো কাজ সেজদায় থাকা, কারো কাজ দাঁড়ায় থাকা, কারো কাজ জিকির করা, কারোর কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কারোর কাজ হচ্ছে সারা পৃথিবীর মানুষ যারা যেখানে ইবাদত বন্দেগি করবে ওই জায়গাগুলোর রহমতের নিরাপত্তা বেষ্টনের দায়িত্ব, কারো কাজ হচ্ছে বান্দারা পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায় দুরূদ শরীফ পাঠ করে ওইগুলা নিয়ে মদিনা মুনাওয়ারায় পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদ শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদার গণেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে এবং আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে ইবাদত করতেছো, পরিবারের মানুষদেরকেও ইবাদত করাও। নিজে নামাজ পড়তেছো, পরিবারের মানুষদেরকেও নামাজ পড়াও। নিজে হালাল উপার্জন করতেছো, পরিবারের মানুষদেরকেও হালাল উপার্জন করাও। নিজে নবীর তরিকা মেনে জীবনযাপন করতেছো, পরিবারের মানুষদেরকেও নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন থেকে আহাল পরিবারদেরকে এজন্যই বাঁচাইবা, কারণ জাহান্নামের আগুন বড় কঠিন, বড় ভয়ঙ্কর। এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুনের লাকড়ি বানানো হবে। লাকড়ি হিসাবে জাহান্নামী মানুষদেরকে জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার হবে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, ওই জায়গায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব, ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করবে মালায়েকা ফেরেশতা। মালাইকাতুন গিলাদুন শিদাদ, নির্দয় মনের হবে, নির্মম হৃদয়ের অধিকারী ফেরেশতারা ওই জাহান্নামে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করবে। তোমারে টান দিয়ে দিয়ে, তোমারে ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাদেরকে এই কাজের জন্য যা নির্দেশ দিয়েছে এটা তারা কখনোই অবাধ্য হবে না, ঘুষ খাবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন ওই কাজ এই ফেরেশতারা করবে। কিছু ফেরেশতাদের কাজ থাকবে জাহান্নামের গেটে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন থাকবে। কারোর দায়িত্ব থাকবে জাহান্নামের আগুন উত্তপ্ত করার কাজে নিয়োজিত থাকবে। আবার কিছু কিছু ফেরেশতার দায়িত্ব থাকবে কবরের মধ্যে আমাদেরকে প্রশ্ন করার, প্রশ্নের জবাব নিয়ে এগুলা জায়গা মতো পৌঁছে দেওয়া। মুনকার নাকির, কিরামান কাতিবিন, মুনকার নাকির আমাদের দুই কাঁধে বসা থাকবে। কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতারা, এরা কবরের মধ্যে, মুনকার নাকির কবরের মধ্যে শুনবে, কিরামান কাতিবিন ঘাড়ের উপরে থাকবে। ডান কাঁধের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা, একজনে ভালোটা লিখবে, একজনে খারাপটা লিখবে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর,
ডান কাদের ফেরেশতা ভালোটা লিখবে, বাম কাদের ফেরেশতা মন্দটা লিখবে। প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের হিসাব কিতাবগুলো ওদের কাছে লেখা থাকবে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যেটা আমরা বলবো ওইটাই লিখবে, যেটা আমরা বলবো না ওইটা ওরা লিখবে না। কোনো জুলুম হবে না, কোনো বেইনসাফি হবে না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে দায়িত্ব যে দুইজন আছে আমাদের দুই কাঁধে, এরা আমরা যেটা বলবো ওটাই লিখবে, যেটা করবো ওটাই লিখবে। যদি ভালোর ক্যাটাগরিতে পড়ে ডান কাঁধের ফেরেশতা লিখবে, মন্দের ক্যাটাগরিতে পড়লে বাম কাঁধের ফেরেশতা লিখবে। আর কবরের মধ্যে মুনকার নাকির আমাদের কাছে আসবে, আমাদের প্রশ্ন করার জন্য আমাদের কাছে আসবে। তো এদের সাথেও আমাদের দেখা হবে, আজরাইলের সঙ্গেও দেখা হবে এবং মুনকার নাকিরের সঙ্গেও আমাদের দেখা হবে। ওরা আমাদের সঙ্গে ভালো আচরণ করবে যদি আমাদের পাওয়ার থাকে। আমরা যদি পাওয়ার নিয়ে কবরে যেতে পারি, আরশে আজিমের পাওয়ার নিয়ে কবরে যেতে পারি, হেডকোয়ার্টারের যোগাযোগ যদি ভালো থাকে, তাইলে কবরের মধ্যে মুনকার নাকির আমাদের সামনে আসবে, সার সার করে কথা বলবে, সুবহানাল্লাহ। সম্মান দিয়ে দিয়ে কথা বলবে, ভয় করে করে কথা বলবে, আপনাকে তাজিম করে কথা বলবে, আওয়াজ নামায়ে কথা বলবে, টোন নিচের দিকে নামায়ে কথা বলবে। কারণ ওর আগের থেকেই সিগন্যাল দেওয়া আছে, আল্লাহ ওরে সিগন্যাল দিয়ে রাখছে, যার কবরের মধ্যে যাচ্ছে এটা কিন্তু স্পেশাল বান্দা, এটার সঙ্গে আমার গুড রিলেশন রয়েছে। এর তাহাজ্জুদ মিস যায়নি, চোখের পানি মিস যায়নি, জিকির মিস যায়নি, তেলাওয়াত মিস যায়নি, তাওবা মিস যায়নি, নামাজ মিস যায়নি। খবরদার এর সঙ্গে টোনটা নামায়ে কথা বলবা, যদি কষ্ট পাই তাইলে তোমাদের খবর আছে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুনকার নাকিরের প্রতি নির্দেশনা থাকবে। আর যে বেঈমান হয়ে কবরে গিয়েছে, যার কবরটা আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত, এর বলা লাগবে না কিছু, ও জানে ওখানে ওর কি করতে হবে, ওখানে বলা লাগবে না, জল্লাদের মতো আচরণ হবে। এবং প্রশ্ন পরে জবাব দেওয়ার টাইমটুকু শেষ হইতে দেরি, নেগেটিভ অ্যান্সার আসবে, ফেলের ছাত্র হবে, 33-এর নিচে নাম্বার পাবে, লাল কালিওয়ালা রেজাল্ট। জবাব দেওয়ার টাইমটুকু শেষ হইতে দেরি, কবরের মধ্যে তুল কালাম শুরু হয়ে যেতে দেরি হবে না। এটা ছিল মুনকার নাকির দুইজন ফেরেশতার কাজ। তারা আমাদের সঙ্গে কবরের মধ্যে এই আচরণ ভালোও করতে পারে, খারাপও করতে পারে। এজন্য আমাদেরকে মানুষের জীবনযাপনের সঙ্গে পৃথিবীতে ফেরেশতার প্রতি বিশ্বাস করা, ফেরেশতা নামক নূরের তৈরি একটা জাতি আল্লাহ তাআলা, ওরাও আল্লাহর বান্দা, ওদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, এটা বিশ্বাস করা, এটাও আমাদের ঈমানের একটা পার্ট। ফেরেশতা বিশ্বাস করা এটা ঈমানের অঙ্গ। এটা হচ্ছে আমাদের আলোচনার মূল সাবজেক্ট, ফেরেশতার উপরে আজকের আলোচনা। এজন্য সম্মানিত হাজিরিন, ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালামের আলোচনাটা কোরআন শরীফে সবথেকে বেশি আসছে। নবীজির উপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছিলেন। সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামের কথা স্পেসিফিক ভাবে কয়েকটা আয়াতের মধ্যে ধারাবাহিকভাবে বলে দিয়েছেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। নবীজির ওহী আসছিল, এটা বাতিল না, কাফেররা যখন বিশ্বাস করে নাই, আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইল ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী তোমাদের কাছে যেই কথাটা বলে নিজের বানানো কোনো কথা বলে না, নিজের বানানো কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী। জিবরাইলের মাধ্যমে নবীর কাছে আমি আল্লাহ ওহী পাঠাই, আমি যাহা বলাই ওইটাই নবী বলে, সুবহানাল্লাহ। আল্লামাহু শাদীদুল কুওয়া, নবীরে ওই জ্ঞানটা আমার মাধ্যমে নবীরে ওই জ্ঞানটা দিয়েছে যিনি, তিনি হচ্ছে শাদীদুল কুওয়া, তিনি হচ্ছেন অনেক শক্তিশালী, অনেক শক্ত সমর্থবান। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হয়েছে। যু মিররাতিন ফাস্তাওয়া, জিবরাইলের কথা আরও অনেকগুলো গুণাগুণ সামনে বর্ণনা করা হয়েছে, জিবরাইলের শক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং নবীর সামনে এসে স্থির হয়ে নবীর সামনে আয়াতগুলো পাঠ করে শোনাইছে। পরের আলোচনা অন্য সাবজেক্ট। হযরতে জিবরাইল আলাইহিস সালাম কত বড় ছিলেন, তবে এতটুকু মনে রাখতে হবে, ফেরেশতারা মানুষের মতো আকৃতির না, তবে আল্লাহ তাআলা তাদেরকে সক্ষমতা দিয়েছেন, সব রকম রূপ ধারণ করার সক্ষমতা আল্লাহ তাদেরকে দান করছে।
ফেরেশতারা চাইলে যে কোনো প্রকার যে কোনো আকৃতি ধারণ করতে পারে। নবীজির কাছে জিবরাইল ওহী নিয়ে আসতেন, মানুষের আকৃতি ধারণ করে বেরিয়ে আসতেন। ওই যে একজন সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু, ওনার আকৃতি ধরে নবীর কাছে জিবরাইল বেশি আসতো। দাহিয়াতুল কলবির ইতিহাস বড় মর্মান্তিক ইতিহাস, বললে বহু লম্বা সময়ের ব্যাপার। অনেক বড় একটা পাপ করছিল, তার থেকে বড় তওবা করছিল। জামিলা নিজের কন্যা, জীবিত কন্যাকে দাফন করছিল, অনেক বড় পাপ, হৃদয় বিদারক ঘটনা। কিন্তু এরপরে এই ব্যক্তি এত পরিমাণ তওবা করেছে, এত তওবা করেছে, এত চোখের পানি ছেড়েছে, এত বেশি অনুশোচনা করেছে যে আল্লাহ তাআলার কাছে ওই গুনাহগুলো ধুয়ে মুছে আবার আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত প্রিয় আল্লাহর কাছে যে জিবরাইল টের পেয়ে ওই দাহিয়াতুল কলবির আকৃতি নিয়ে নবীর সামনে আসছে। এরপরে আরো অন্য অন্য সাহাবীদের আকৃতি নিয়েও জিবরাইল মাঝে মাঝে আসছে। তো নবীজির সাহাবীদের সঙ্গে বসে আছে, হঠাৎ করে জিবরাইল আসছে, নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া বসছে, এত কাছে বসে আছে, নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া বসছে। সাহাবীরা মনে করতেছে যে এই লোকটা কোথা থেকে কে আসলো না আসলো, এত বড় সাহস, একেবারে নবীর শরীরের সঙ্গে গাও লাগাইয়া বসে গেছে। নবী থামাই দিয়েছে, কিছু কিছু ইলম জিবরাইল নবীজিকে শিক্ষা দিয়ে গেছে। নবীজির কাছ থেকে জিবরাইল যখন চলে গেছে, সাহাবীদেরকে জিজ্ঞাসা করে যে এই লোকটা এখানে বসে আমার এতক্ষণ ওয়াজ করে গেল, এরা কি তোমরা চিনো? কয় না, আমরা তো চিনি না। ওই লোকটার পরিচয় কি? কয় ওইটা হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। তা জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে সাহাবীদের ভিতরে আসতো, এটা নবী টের পাইতো যাবে এটা হচ্ছে জিবরাইল, আর বাকিরা টের পাইতো না। যাওয়ার পরে নবীজি বলতে ওইটা ছিল জিবরাইল। এটা ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালামের বিষয়। ফেরেশতা যে কোনো মানুষ দেখতে পারে। এখন কথা বলবো, ফেরেশতার সঙ্গে মানুষের সাক্ষাৎ হওয়া সম্ভব কিনা? ফেরেশতার সঙ্গে যে কোনো মানুষের সাক্ষাৎ হতে পারে, হওয়া জরুরি না? হতে পারে। ফেরেশতার সাক্ষাৎ পাওয়ার জন্য নেককার হওয়া জরুরি না? ফেরেশতার সাক্ষাতের জন্য বদকার হওয়া জরুরি না? কারণ ইতিহাসে দেখা গিয়েছে বিভিন্ন সময় বদকার মানুষেরাও ফেরেশতার সাক্ষাৎ পেয়েছে, নেককার মানুষেরাও ফেরেশতার সাক্ষাৎ পেয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কিছু আলোচনা করেছেন। বদরের যুদ্ধের আলোচনা আছে। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313। কাফিরের সংখ্যা ছিল ন্যূনতম 1000। আরো মতান্তর আছে। যখন 313 জন সাহাবী নিয়ে নবী বদরের যুদ্ধ করার জন্য গিয়েছে, আর ওরা 1000। প্রথম যুদ্ধ, এর আগে কোনো যুদ্ধ করার এক্সপেরিয়েন্স নাই। নবীজি আল্লাহর কাছে সেজদায় পড়ে দিয়ে দরবার শুরু করছে, চোখের পানি ছেড়ে। আল্লাহ, প্রথমবারের মতো যুদ্ধের অভিজ্ঞতা, সৈন্য সংখ্যা আমার একেবারে ওদের তুলনায় 20%। আমি এদেরকে নিয়ে এই 1000 বাহিনীর সঙ্গে যুদ্ধ করব। ওদের হাতে আছে বড় বড় আধুনিক মানের অস্ত্র, আর আমার হাতে আছে খালি খেজুর গাছের ডালপালাস, আর হয়তো তরকারি কুটার কিছু দা বটি আছে। এই নিয়ে আমি ওদের সঙ্গে কি করে যুদ্ধ করব? তা আল্লাহর কাছে নবীজি যখন ফরিয়াদ করে করে বলছিল, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন ওয়া মা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। নবীজি আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে দিল, আল্লাহ, আমার একটু সাহস লাগবে, তোমার উপরে ভরসা আছে, প্রথম যুদ্ধের অভিজ্ঞতা, একটু সাহসের দরকার। 313 জন, ওরা হচ্ছে 1000 জন, আমি যুদ্ধের ময়দানে কেমনে টেকবো? আল্লাহ তাআলা নবীজিরে বলেন, নবী, কোনো টেনশন করার দরকার নাই, বুশরা লাকুম, তোমার জন্য সুসংবাদ দান করে দিলাম। ওরা যে 1000 বাহিনী দিয়েছে, আমি আসমান থেকে তোমার জন্য 1000 বাহিনী পাঠিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। ওই বাহিনীর পরিবর্তে আরো 1000 বাহিনী আমি আসমান থেকে পাঠিয়ে দিতেছি। এদের ব্যাখ্যায় মুফাসসিরিন কিনা অনেক আলোচনা করেছেন। কেউ কেউ বলেছেন নবীর ডানে 1000, বামে 1000, অনেকগুলো মতান্তর আছে। কেউ কেউ বলেছেন 10,000, অনেকগুলো বাহিনী। এক ফেরেশতার মোকাবেলায় 1000 বেঈমান করতে পারে? একজন ফেরেশতার মোকাবেলায় 1000 বেঈমান করতে পারে? পারে না। সেখানে 1000 বেঈমানের মোকাবেলায় 1000 ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ দিয়ে দিয়েছে। এই ফেরেশতাদেরকে মুসলমানরা কেউ দেখতে পায়নি। এই 313 জন সাহাবী ছিল, এরা কিন্তু কেউ ওই 1000 যোদ্ধা ফেরেশতাকে দেখতে পায়নি। ফেরেশতাদের দেখতে পাইছে ওই 1000 বেঈমানেরা। আমার এই উদাহরণটা এই জন্যই দিচ্ছি যে ফেরেশতা দেখার জন্য ইমানদার হওয়া লাগে না। বদরের যুদ্ধে যে 1000 বেঈমান বাহিনী ছিল,
এরা দেখতেছে যে ফেরেশতাদেরকে তো এরা মানুষই মনে করতেছে। এরা ভাবতেছে যে মুহাম্মদ 313 জন লোক নিয়ে আসলো, মুহূর্তের ভিতরে হাজার হাজার লোক ময়দান ছেয়ে গেল, কোথার থেকে আসছে? আর ফেরেশতারা মানে সাহাবীরা যারা আছে এরা তো দেখতেছে আমরা মাত্র 13 জন। আল্লাহ তাআলা এই সাহাবীদের দৃষ্টিতে ফেরেশতা দেখায় নাই। বদরের যুদ্ধে যারা বেঈমান ছিল এরা দেখতেছে যে মুসলমানেরা হাই হাই, এরা তো 13 জন না, এরা তো কয়েক হাজার। তো এতগুলো বাহিনী থেকেই অনেক বেঈমান জালেম কি বলে কাফের মুশরিকের দলে যারা ছিল এরা এই বাহিনীর সংখ্যাধিক্য দেখেই ভয়ে অনেকে পালাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বদরের যুদ্ধে মুসলমানদেরকে ঐতিহাসিক বিজয় দান করছে। ফেরেশতা সৈন্য বাতিলের চোখের সামনে আল্লাহ দেখায় দিয়েছে। এভাবে করে একজন সাহাবীর জানাজার নামাজ শেষ করে নবীজি হাঁটতেছে পায়ের বুড়া আঙুলের উপরে ভর দিয়ে দিয়ে, মানে পাও স্বাভাবিকভাবে ফেলতেছে না, পায়ের সামনে জানাজার মুসল্লি কম, পায়ের বুড়া আঙুলের উপরে ভর দিয়ে দিয়ে নবীজি হাঁটতেছে। এখন সাহাবীরা তো ফেরেশতা দেখতে পাইতেছে না, নবী ফেরেশতা দেখতে পাইতেছে। তো সাহাবীরা নবীজির কাছে জিজ্ঞাসা করে, এত জায়গা রয়েছে আপনি এমন ভাবে হাঁটতেছেন মনে হইতেছে যে পা ফেলার জায়গা নেই, এমন ভাবে পা গোড়ালির উপরে বা বুড়া আঙুলের উপরে আপনি হাঁটতেছেন। নবীজি বলছেন, যেই সাহাবীর জানাজা পড়লাম এত পুণ্যবান, এত নেককার, আল্লাহর প্রতি এত খুশি, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আজকে জানাজায় আমার ইক্তেদা করেছে। সুবহানাল্লাহ। আমি পাও দিতে পারতেছি না ফেরেশতার ঠেলায়, ওদের পায়ের উপরে পা পড়তেছে আমার, এই জন্য তো আমি পাওটা ছোট ছোট করে ফেলতেছি, পায়ের আঙ্গুলের উপরে পাও টিপে টিপে ফেলাইতেছি যেন ফেরেশতার গায়ে পাও না লাগে। তোমরা তো ফেরেশতা দেখতে পাওনি, আমি দেখতে পাইছি। এভাবে করে ফেরেশতা নেককাররাও দেখতে পারে, ফেরেশতারা বদকাররাও দেখতে পারে। হযরতে লূত আলাইহিস সালামের সময় ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম দারআ ওয়া ক্বালু লা তাখাফ ওয়া লা তাহজান। হযরত লূত আলাইহিস সালামের সময়ও মানুষেরা সমকামিতা করত, পুরুষেরা সমকামিতা করত, লূত আলাইহিস সালামের বংশধরেরা। ওই সময় হযরত লূত আলাইহিস সালাম একজন নবী ছিলেন। তো লূত আলাইহিস সালামের বাড়ির উপরে আসছে, লূত আলাইহিস সালামের বাড়িতে ফেরেশতারা আসছে, লূত আলাইহিস সালামের বাড়িতে আসছে ওই মানে সমকামিতা যারা করে ওই এলাকার বেঈমান যারা বারবার আসে। কিন্তু একদিন হঠাৎ করে ওনার বাড়িতে ফেরেশতারা আসছে, আল্লাহর মেহমান। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সুন্দর চেহারা দিয়ে নবীর বাড়ি পাঠাইছে, এলাকার ভিতর দিয়ে আসছে। তো ফেরেশতারা নবীর বাড়ি ঢুকছে মানুষের আকৃতি দিয়ে। এবারে বেঈমানগুলো নবীর দরজা টপকিয়ে দেয়াল টপকিয়ে লূত আলাইহিস সালামের বাড়ির ভিতরে আসছে ওদের সাথে জিনা ব্যভিচার করবে। এখন লূত আলাইহিস সালাম তো টের পাইছে এরা হচ্ছে আল্লাহর ফেরেশতা, এই ফেরেশতাদের সঙ্গে আমার এলাকার বদমাইশগুলো যদি জিনা ব্যভিচারের দিকে যায় তাইলে তো পুরো জাতি ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কাছে আমি মুখ দেখাবো কেমনে? তখন ফেরেশতা তো সব জানে, কিন্তু ফেরেশতাদেরকে ঘরের ভিতরে রেখে লূত আলাইহিস সালাম বাইরে এসে ওদেরকে বলে, ঘরের ভিতরে পুত পবিত্র আমার কন্যাগুলো আছে, দরকার হয় ওদেরকে নিয়ে যাও, কিন্তু আল্লাহর ফেরেশতাদের গায়ে টাচ করবি না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এরা যারা সমকামী সমলিঙ্গের মানুষদের প্রতি এদের আকর্ষণ, এরা এই ফেরেশতাদের সঙ্গেই জিনা ব্যভিচার করার জন্য আসছে। আল্লাহ মূলত এই কেস ক্লোজ করার জন্য এদেরকে পাঠাইছে। এরা যখন আসছে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম গোটা জাতির মাটির নিচে একটা ডানা ঢুকায়ে এটারে আসমানে নিয়ে ছেড়ে দিয়েছে। এক আষাঢ়ে গোটা কওমে লূতের জাতি সব মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা ফেরেশতা মানুষের সাক্ষাতের দ্বিতীয় উদাহরণ। ফেরেশতাদের সঙ্গে মানুষের আরো সাক্ষাৎ হতে পারে। হযরতে মারিয়াম আলাইহিস সালামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে আসছিলেন। জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে এসে রূহ ফুঁকে দিয়েছিলেন, এটা আপনারা সবাই জানেন। বিস্তারিত আলোচনার দিকে আর না গিয়ে ফেরেশতাদেরকে নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলতের কথা আছে। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাউইর। যেই ঘরের মধ্যে কোনো জীবজন্তুর ছবি থাকে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনি বলতে পারেন যে আমার ঘর আমি করছি, ফেরেশতা আসার দরকার কি? এটা আমরা বলতে পারি, ঘর আমার ঘরে আমি করছি, ফেরেশতা আসার দরকার কি? আমার তো দরকার নেই, বলতে পারে। আসলে
আমাদের ঘরে না শুধু, আমাদের প্রত্যেকটা কদমে কদমে আল্লাহর রহমতের দরকার আছে, আছে কি না? আল্লাহর রহমত বরকতের আমাদের দরকার আছে। বরকত তো চোখে দেখা যায় না, বরকত অনুভব করা যায়, বরকতের বরকত দেখা যায়। এজন্য আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ভলেন্টিয়ার হিসাবে আমাদের কাজে লাগায় দিয়েছে যে আমার বান্দাদের উপকারের কাজে তোমরা লেগে থাকো। কিন্তু আমরা ফেরেশতাদেরকে ঘরের ভিতরেই ঢুকতে দিই না। নবীজি একদিন ঘরের ভিতরে ঢুকতে গিয়ে দেখে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা বালিশের কভার কিনছে। তো বালিশের কভারের ভিতরে একটা জীবজন্তুর ছবি আছে। তো নবীজি দরজার গোড়ার থেকে দাঁড়ায় দেখতেছে যে বালিশের কভার কিনছে ঘরওয়ালি, ওইটার মধ্যে জীবজন্তুর ছবি আছে। নবী আর ঘরেই ঢুকে নাই, ওই জায়গায় দাঁড়ায় আছে। মা আয়েশা সিদ্দিকা মেজাজ বুঝতেন, স্বামীর মেজাজ বুঝা মহিলা এই প্রজন্মে খুব কম। স্বামীর চেহারা দেখলেই বুঝে ফেলে যে স্বামী এটা পছন্দ করেছে কি না করেছে। তো হযরত আয়েশা সিদ্দিকা পৃথিবীর স্ত্রীদের জন্য একজন মডেল ছিলেন। স্বামীর চেহারা দেখে বুঝে ফেলেছে যে আমার এই ছবিযুক্ত বালিশের কভার রাখা ঠিক হয়নি। সঙ্গে সঙ্গে বালিশের কভারটা খুলে ছুঁড়ে মেরে এবারে নবীজির আমন্ত্রণ জানাইছে। নবীজি ঘরে আসছে আর নিজেই সরি বলা শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ছবি রাখছি হয়তো এটাতে আপনি কষ্ট পেয়েছেন, অভিমান করেছেন, রাগ হয়েছেন, আমি বুঝতে পারি নাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নবীজি বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাউই, যেই ঘরের মধ্যে কোনো জীবজন্তুর ছবি অঙ্কিত থাকে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আমি এখানে দাঁড়ায় দেখছি তোমার ঘরের মধ্যে জীবজন্তু থাকার কারণে তোমার ঘরের দরজার বাইরে ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ঘরে ঢুকতে পারতেছে না। সুবহানাল্লাহ, ফেরেশতা ঘরে ঢুকতে পারতেছে না, আমি বাইরে দাঁড়ায় থাকতে দেখছি। ফেরেশতা বাইরে আছে, আমি কেমনে ঘরে ঢুকবো? তুমি ওইটা ফালাই দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতারা আমার ঘরের মধ্যে আছে। এজন্যে ঘরের মধ্যে আমরা অনেক সময় বাচ্চাদের খেলনার জন্য অনেক ছোট ছোট মূর্তি আমরা ক্রয় করে ওদেরকে দিয়ে এটা না দেওয়ার চেষ্টা করব। ঘরের ভিতরে আমরা ওয়ালমেট রাখি, বিভিন্ন ওয়ালমেট রাখি, শোপিস রাখি, এগুলা কোনো জীবজন্তুর ছবি না হওয়া চাই। বিভিন্ন প্রাকৃতিক দৃষ্টিনন্দন ওয়ালমেট আমরা রাখতে পারি, মক্কা মদিনার ছবি রাখতে পারি। আমাদের বাংলাদেশের প্রত্যেক থানায় থানায় সরকার একটা মডেল মসজিদ করছে, দেখতে অনেক সুন্দর, অনেক চমৎকার। এগুলার ছবি তুলে বাধাই করে ক্যালেন্ডার বানায় ঘরের ভিতরে রেখে দেন, অনেক সুন্দর। এটা আমাদের দেশের ঐতিহ্য। আমাদের দেশের মানুষ তো এতদিন অন্য দেশের সুন্দর সুন্দর মসজিদের ডিজাইন দিয়ে ক্যালেন্ডার বানাইছে। আমাদের দেশের প্রত্যেক থানায় একটা করে ভালো ভালো মসজিদ আছে, যেটা ক্যালেন্ডারের পাতায় বিদেশি মসজিদের থেকেও ভালো। সুবহানাল্লাহ। তো এইগুলা রাখতে পারি, আল্লাহর ঘরের প্রতিকৃতিগুলো ঘরের মধ্যে রাখতে পারি, কিন্তু কোনো জীবজন্তুর ছবি ঘর, অফিস, কোনো রুমের ভিতরে রাখলে আপনার এখতিয়ার, কিন্তু রহমতের ফেরেশতারা ওই ঘরের মধ্যে ঢুকবে না। এরপরে আমরা যারা ফজর এবং মাগরিবের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করি, আমি ফেরেশতা রিলেটেড কিছু ফজিলতের কথা বলে শেষ করছি। ফজর এবং মাগরিবের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ি, আল্লাহ তাআলা এই তেলাওয়াতকারী ব্যক্তির জন্য 1000 ফেরেশতা নিয়োগ করে দেন। ফজরের পরে যখন সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে 1000 ফেরেশতা নিয়োগ করা থাকবে একেবারে মাগরিব পর্যন্ত। এই 1000 ফেরেশতা এই সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াতকারী বান্দার জন্য সারা কি বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রহমত মাগফিরাত এর জন্য কামনা করতে 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 ক্লান্ত হয়ে যাবে, কিন্তু মাগরিবের আগে ডিউটি শেষ হবে না। সুবহানাল্লাহ। আবার যখন মাগরিবের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে ফজর পর্যন্ত 1000 ফেরেশতা এর জন্য রহমত মাগফিরাত কামনা করতে থাকবে। একজন ব্যক্তি সকালবেলা মনে করেন ঘর থেকে বেরিয়ে 8-9টার দিকে চার দোকানে এসে বসছে, এসে গল্প করতেছে। এক বুজুর্গ 1000 কামলা নিয়োগ করে এসে বসলাম, গল্প চায়ের দোকানে বসে গল্প করে না অনেকে। তো উনি এসে বলতেছে যে 1000 জন কাজে লাগাইছি, আমি এসে বসলাম। তখন এরা বলতেছে যে হুজুর কয় কি, তো গরিব মানুষ একটা জন খরচ দেওয়ার টাকা ওর পকেটে নেই, এটা কি 1000 জন লাগাই দিয়ে এসে এখানে বসছে, কেমনে বিশ্বাস করব? তখন বলে আমি সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে আসছি। তো ফেরেশতাদেরকে তো আল্লাহ আমাদের স্বেচ্ছাসেবক হিসাবে পাঠাইছে, আমাদের কাজ করে দেওয়ার জন্য পাঠাইছে। তা আমি সূরা হাসর তেলাওয়াত করছি, 1000 ফেরেশতা নিয়োগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তা আমরা এই আমলটা করতে পারি। সূরা হাসরের আরেকটা গত সপ্তাহে আমরা আয়াতুল কুরসির একটা ফজিলত বলেছিলাম। যারা আয়াতুল কুরসির আমল করে তার জন্য ফেরেশতা নিয়োগ করে দেওয়া হয়। আমরা যারা এশার নামাজের পরে সূরা মুলকের আমল করতে পারবো, এশার নামাজের পরে সূরা মুলকের আমল করতে পারবো, প্রত্যেক দিন এশার নামাজের পরে সূরা মুলকের আমল করবে, এই ব্যক্তি মারা যাবে, কবরের ভিতরে দাফন করে দেওয়া আসবে। কবরের মধ্যে যখন মুনকার নাকির ঢুকবে, মুনকার নাকির এই ব্যক্তির কবরের ভিতরে ঢুকে দেখবে মাথার গোড়া আরেকজন বসে আছে। সুবহানাল্লাহ।
মাথার ঘুরে আরেকজন বসে আছে। আর মুনকার নাকির যেহেতু মাথার ঘুরায় বসার জায়গা নেই, পায়ের ঘুরায় বসতে যাবে, ও বসতে যাওয়ার আগে মাথার জায়গার থেকে লাফ দিয়ে আবার পায়ের ঘুরায় বসে যাবে। মুনকার নাকিরের বসার কোনো প্লেস নেই। ডান দিকে বসতে যাবে, এ আবার ডান দিকে চলে যায়, বাম দিকে বসতে যাবে, এ আবার বাম দিকে চলে যায়। এইবার মুনকার নাকিরে বলে, কে তুমি, তোমার পরিচয় কি? আমি এখানে ডিউটি পালন করার জন্য আসছি, তুমি তোমার বসারই প্লেস দিতেছ না, কে তুমি, তোমার পরিচয় কি? কয় আমি হচ্ছি পবিত্র কোরআন শরীফের সূরাতুল মুলক। সুবহানাল্লাহ, আমি হচ্ছি সূরাতুল মুলক। এ প্রত্যেকদিন তেলাওয়াত করছিল, এর সাথে আমার কিছু কমিটমেন্ট আছে, এইগুলোর জন্য আমি আসি। তোমার এখানে কোনো চান্স নাই। যদি এর কিছু প্রশ্ন করার থাকে, এই মুর্দাকে কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নাই। ঘুম পাড়ায় দিয়েছি, কিয়ামত পর্যন্ত ঘুমাবে, কোনো ডিস্টার্ব করা যাবে না। এর নিরাপত্তার দায়িত্ব পালন করতেছি। ওর কাছে যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, আমি সূরা মুলকের কাছে জিজ্ঞাসা করো, আমি প্রশ্নের উত্তর দেবো। এর সঙ্গে কথা বলারই চান্স নাই তোমার। সুবহানাল্লাহ, কথা বলারই চান্স নাই। বলবে না আমি তো যার প্রশ্ন তার কাছেই করবো। কই তাহলে আল্লাহর কাছে যাও, বিচার দিয়ে আসো। হয় আল্লাহ এই অনুমতি দেবে, এর প্রশ্নের উত্তর আমি দেবো, নাইলে আমার এই কোরআন থেকে বাদ দিয়ে দিতে হবে। ডাইরেক্ট অ্যাকশন। আবার আল্লাহর কাছে যাবে, আল্লাহ ঘটনা তো এই। আল্লাহ বলবে আরে একটা কথা বলার দরকার নেই, কোরআন শরীফ থেকে তো আমি সূরা মুলক বাদ দিতে পারবো না, যা হয় ওর সঙ্গে মামলা মুকদ্দমা ক্লোজ করে চলে আস। তা এই সূরা মুলকের আমলকারী ব্যক্তির সওয়ালের জবাবগুলো সূরা মুলক মুনকার নাকির সঙ্গে কাজ ছেড়ে দেবে। এটা হচ্ছে সূরাতুল মুলক যারা করবে। এই ছিল ফেরেশতা নিয়ে আমাদের অনেকগুলো কথা। সর্বোপরি সার সংক্ষেপ হচ্ছে ফেরেশতা বিশ্বাস করাটা ইমানের একটা অন্যতম অঙ্গ। আমাদের ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে। আল্লাহর দৃষ্টি সীমানার মধ্যে আমরা সব সময় যেমন আসি, ডান কাঁধে বাম কাঁধে তেমন ফেরেশতা আছে। আজরাইলের সঙ্গে সবার একবার দেখা হবেই, এবং কবরের মধ্যে মুনকার নাকিরের সঙ্গে দেখা একবার হবেই। জীবনে কোনো ফেরেশতার সঙ্গে দেখা না হলো, মরণের সময় আর মরণের পরে প্রত্যেকটা স্টেপে আমরা দেখব ফেরেশতারা আছে। জান্নাতের ভলেন্টিয়ার, জাহান্নামের ভলেন্টিয়ার, ফুলসিরাতের ভলেন্টিয়ার, কিয়ামতের ভলেন্টিয়ার, সব জায়গায় ফেরেশতারা আছে।